ইন্ডিয়া হচ্ছে একটা হিন্দু কান্ট্রি, ওরা হচ্ছে আমাদেরকে অলওয়েজ ডমিনেট করতেই পছন্দ করে, আর আমরা যেহেতু একটা মুসলিম কান্ট্রি। ভারতের আলু বন্ধ করা হোক। আরে ভাই কিসব বলো, বাংলাদেশে একটা হুজুগ উঠেছে, এখন কিছু পাবলিক ভারতীয় পণ্য বয়কট করছে। বাংলাদেশের নাগরিকবৃন্দ, আপনারা ভারতীয় পণ্য বয়কট করো। আমরা যদি ভারতবর্ষের পণ্য বয়কট করি তাহলে তো ভারতবর্ষের মানুষ না খেতে পেরে মরবে। ভারতের কি 1%ও কোনো যায় আসবে? ভাই বাংলাদেশের ব্যবসায়ীরা আলু পেঁয়াজের আমদানি বন্ধ করায় পথে বসার মতো অবস্থা তাদের। এই বস্তির ছেলের যে কোনো বিবেক বুদ্ধি নেই, সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমরা বাঁশবাগানে হাগি, এখন আমার মনে হচ্ছে সে কোনো বস্তির ছেলে না, সে হচ্ছে এটাই সত্যি কথা। আর শুনেছি সে নাকি ভারতবর্ষের একজন কন্টেন্ট ক্রিয়েটর। বলি কি ভাই, ক্যামেরার সামনে এসে দু তিনটা আবল তাবল কথা বললে কি বলেন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায়? ভারতীয় পণ্য বয়কট করছে। বয়কট মানে কি? আবার বয়কট তো করে ফেলেছে বাংলাদেশ। বাবা, আমাদের অবস্থা বেশি ভালো না। বলেন কি? কারণ বাংলাদেশি ভাই বোনেরা আমাদের কাছ থেকে আলু পেঁয়াজ এগুলো নেওয়া বন্ধ করে দিয়েছে। ভারতবর্ষের পণ্য বাংলাদেশ আর নিবে না। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। আমরা ভারতবর্ষের পণ্য নিব না বলেছি, এখনই ভারতবর্ষের মানুষের কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। দেখেন সবাই দেখেন, বাংলাদেশ থেকে যদি ভাই বোনেরা যদি না আসে তাহলে তো দাদা আমাদেরকে না খেয়ে থাকতে হবে। ক্ষমা করে দিও বন্ধু। এই কন্টেন্ট ক্রিয়েটরকে কেউ একটা থালা দাও, ভিক্ষা করে খাক। তোরা যে এবার না খেতে পেরে মরবি। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। খুব তো বড় বড় কথা বললি, এখন কই? আমরা বাঁশবাগানে হাগি। আসলে সত্যি কথাটা কি জানিস? জানি না। তোদের স্বভাবটাই খারাপ। বাংলাদেশের মানুষের টাকা দিয়ে তোরা চলস, আর সে বাংলাদেশকে নিয়ে তোরা বাজে মন্তব্য করিস। সারা পৃথিবীতে ভারতবর্ষ হচ্ছে একটা নিকৃষ্ট দেশ, যে দেশকে পৃথিবীর কোনো দেশ দেখতে পারে না। তাহলে বুঝ তোদের চরিত্রটা কেমন। ক্ষমা করে দিও বন্ধু, প্রচন্ড ভয় পাই। এখন বর্তমানে বাংলাদেশের মানুষের অভাব, ভারতবর্ষের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। বাংলাদেশের ব্যবসায়ীরা আলু পেঁয়াজের আমদানি বন্ধ করায় পথে বসার মতো অবস্থা তাদের। সবকিছু শেষে আমরা সবাই মানুষ। তোদের মতো কিছু কুলেঙ্গার ছেলেদের জন্য এখন সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। মুরব্বি মুরব্বি মুরবি মুরবি এইটা আবার কোথায় থেকে শিখলি? মুরব্বি তাহলে অবশেষে বাংলাদেশকে কপি করলি? এগুলো করা উচিত নয়। সারা দিন রাত শুধু ভারতকে নিয়ে পড়ে আছে ভাই। ওরে বাবুরে, এগুলো কি? আমরা নাকি ভারতবর্ষে নিয়ে পড়ে থাকি? আমাদের তো আর খেয়ে কাজ নেই যে ভারত নিয়ে পড়ে থাকবো। আমার একটাই কথাই উত্তর নিয়ে নাও, ভারতবর্ষের মিডিয়াগুলোতে ভারত নিয়ে এতগুলো নিউজ নেই যে বাংলাদেশ নিয়ে এতগুলো নিউজ আছে। তাহলে সবাই বলুন, কে কাকে নিয়ে পড়ে থাকে? বাংলাদেশিদের নিয়ে ভারতের রাস্তাঘাটে কোনো আলোচনাই হয় না। কি বললি? ভারতের রাস্তাঘাটে বাংলাদেশ নিয়ে আলোচনা হয় না? বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের মানুষের হয়ে ময়ূক রঞ্জন কথা বলছে। আমার মনে হয় তোর মাথার তার ছিঁড়ে গিয়েছে ময়ূক রঞ্জন ঘোষের মতো। বাংলাদেশ কি তোর একা? যেমন ময়ূক রঞ্জন ঘোষের মাথার তার ছেড়ে গিয়েছে, আর আমাদের বাংলাদেশের স্বপন ভাই তারটা জোড়া লাগিয়ে দিয়েছে। তোরও সেম মাথার তার ছেঁড়া। তোর জন্য এখন আমার মনে হচ্ছে বাংলাদেশের স্বপন ভাইকে দরকার, সে তোর মাথার তারটা লাগিয়ে দিবে। ইন্ডিয়া হচ্ছে একটা হিন্দু কান্ট্রি, ওরা হচ্ছে আমাদেরকে অলওয়েজ ডমিনেট করতেই পছন্দ করে, আর আমরা যেহেতু একটা মুসলিম কান্ট্রি, সেই হিসেবে আমার কাছে পাকিস্তানকে বেটার। আমিও পাকিস্তানকে ভালোবাসি, কারণ পাকিস্তান তোদের মতো কুলেঙ্গার না। শুধু তাই না, সাংবাদিক নামে মলম বিক্রি করে না পাকিস্তান। তোকেও দেখতে সেম মলম বিক্রেতার মতো লাগে, যাকে বলে মলম বিক্রেতাই কন্টেন্ট। তোমার সবাইকে একটা করে চুম খায়, প্রতিদিন তো দিই। আজকে প্রতিদিন যে দাও সেটা তো তোর চেহারা দেখে বোঝা যায়। তোর নামের সাথে তোকে একদম মিলে গিয়েছে, যাকে বলে বস্তির ছেলে। প্রতিদিন তো দিই। আজকে আমি এগুলোকে ছাড়বি নাকি ভারতবর্ষের মানুষে এমন? ক্ষমা করে দিও বন্ধু, প্রচন্ড ভয় পাই। তোর আবার কিসের ক্ষমা? তোর তো জন্মেরই ঠিক নেই। তোর শুধু একটাই কাজ, বাংলাদেশের মানুষের জুতো চাটা। শুধু তাই না, তোর চরিত্রেরও সমস্যা আছে। সব সময় বাংলাদেশ নিয়ে পড়ে থাকিস। ওই যে আমার ভাই বললো তুই একটা চোর। আর ভারতের মানুষদের কেউ চোখে দেখতে পারে না, কারণ ওরা চোর। মেয়েদের দেখলে তোর এত চুমু সোশ্যাল মিডিয়াতে না দিয়ে তোর বউকে গিয়ে দে, তাতে কাজে লাগবে। আমি দুনিয়াতে অনেক মানুষ দেখেছি, কিন্তু ভারতবর্ষের মানুষের মতো হাইওয়ান দেখিনি। ওরা সব সময় বাংলাদেশের দিকে হা করে তাকিয়ে থাকে, একদম চোরের মতো। আমি আর কি বলবো? কি বলবি? তোর তো জায়গা মতোই ভরে দিলেন।
ভারতের চোর দৌড়াচ্ছে বাংলাদেশ। আর ভারতের মানুষদের কেউ চোখে দেখতে পারে না, কারণ ওরা চোর। এই যে কয়দিন আগে দেখছেন পিচ চুরি করছে, কিন্তু ধরে যে পিটুনি দেয়নি সেটা তো তোদের ভাগ্য। গান্ডু কাকে বলে জানিস? যার মানে কোনো বিষয়ে জ্ঞান নেই অথচ আমার সব বিষয়ে জ্ঞান চলছে। যেমন তুই সেটা। ও আচ্ছা, বাংলাদেশ মানেই তো বিনোদন। বাংলাদেশ মানে বিনোদন না, বাংলাদেশের মানুষের জন্য তো 2 বেলা 2 মুঠো ভাত খেতে পারিস, না হলে তো না খেতে পেরে মরবি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। তো কি হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, যিনি একজন ভারতীয়। সেটা তো আমরা জানি। তাহলে ভারতীয়র লেখায় জাতীয় সঙ্গীতটা বয়কট করে দেখান দেখি। চিন্তা করো না, এবার আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করব। যারা যারা চান বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক তারা কমেন্টে বলবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না।